On the question of continuity, some of you would have seen that we took along members of the political parties to the UN General Assembly, and they were there with us at the Business Roundtable. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইউএস চেম্বার অব কমার্সের আয়োজনে 13 অক্টোবর অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ গোল টেবিল বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, অর্থ সচিব ইয়ারডি সচিব সহ বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ও যুক্তরাষ্ট্রের প্রথম সারির ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন সালেউদ্দিন আহমেদ, লুৎফে সিদ্দিকী, আহসান এইচ মনসুর। তারা বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছিল। মাত্র 1 বছরের মধ্যে সেখান থেকে দেশ ঘুরে দাঁড়িয়েছে। রিজার্ভ, বন্দর ব্যবস্থাপনা থেকে শুরু করে সবকিছুর অবস্থা এখন সন্তোষজনক। ব্যাংক ও আর্থিক সেক্টরে রিফর্মের কাজ জোরে সোরে চলছে। রেভিনিউ খাতের সংস্কার চলছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর দৃশ্যমান উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। ডলার সংকট নেই, সব ব্যবসায়ীর পাওনা পরিশোধ করা হচ্ছে সময় মতো। সার্বিকভাবে সামষ্টিক অর্থনীতির উন্নতি হয়েছে। আপনার ফরেন এক্সচেঞ্জ মার্কেট ঠিক হয়েছে, রিজার্ভ বেড়েছে, ব্যাংক এনবিআর এর আমরা যেটাকে এসে বাইফার্কেট করার কথা সেটা রেভিনিউ সেটা আমাদের এখন বেড়েছে। ব্যাংকিং সেটা রিঅর্গানাইজেশন হচ্ছে। আর বিশেষ করে প্রাইভেট সেক্টরে কিছু পেমেন্ট ছিল, সেগুলো আমরা সব ক্লিয়ার করে দিয়েছি। ইভেন আমাদের কিছু অব্লিগেশন ছিল ঋণ নেওয়ার ব্যাপারে, সেগুলো আমরা ক্লিয়ার করেছি। সব দিক থেকে আমাদের যে রিফর্মগুলি করেছে এটা কন্টিনিউয়াস, বাট এটার একটা ফলটা ওরা দেখতে পাচ্ছে এবং সামনে যাওয়ার যে ক্ষেত্র তৈরি হচ্ছে এটা সুস্পষ্ট। বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। বিনিয়োগকারীদের জন্য ঝামেলাহীন পরিবেশ নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশে এখন চমৎকার স্থিতিশীল পরিবেশ বিরাজমান এবং দে হ্যাভ শোন দ্য ইন্টারেস্ট যে তারা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে, যাও করছে সাথে আরো বাড়াবে এবং তাদের পক্ষ থেকে আমাদেরকে কমেন্ট করলো, তাই প্রশংসা করলো যে তোমরা যেটা করছো এই গভর্নমেন্ট না আসলে এটা সম্ভব হতো না। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বাংলাদেশ বিষয়ে অন্য যে কোনো সময়ের চেয়ে উৎসাহ প্রকাশ করেন। তারা কিছু যাদের কিছু ইস্যু আছে, কিছু যেগুলো রেগুলেটরি রিফর্ম, ট্যাক্স রিফর্ম, এগুলোর ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছে। এগুলো আমরা বলছি, এগুলো অলরেডি আমরা নজর দিচ্ছি। ইভেন ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলছি, আমরা এগুলো নজর দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের কিছু অ্যাকশন তারা বলেছে এটা নিতে। এগুলো খুব মেজর ইস্যু না, তবে আমাদের অনগোয়িং রিফর্মের ভিতরে বিল্ট ইন করা আছে। তো এইগুলো 3-4 মাস পরে এটা এগুলো তারা দেখতে পারবে এটা ইস্যুটা। ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক। So essentially, and we also at the same time stabilize the exchange rate, which is, in my view, was a precondition for steady reduction of inflation, because we cannot allow import-led inflation to destabilize the domestic efforts.